আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকের হাদিসটি বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি শাইতানু আহাদাকুম, অনেক সময় তোমাদের কোনো ব্যক্তির নিকটে শয়তান আসে আর মনের মধ্যে প্রশ্ন তৈরি করে বলতে থাকে, মান খালাকা কাযা ওয়া কাযা। শয়তান বলে যে এই জিনিসটি কে সৃষ্টি করেছে, ওই জিনিসটি কে সৃষ্টি করেছে। অন্য riwayate বলা হয়েছে আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, পাহাড় পর্বতকে সৃষ্টি করেছে। তখন মন থেকে আমরা জবাব দিয়ে থাকি যে আল্লাহ সৃষ্টি করেছে। এইভাবে শয়তান একের পর এক জিজ্ঞাসাবাদ তৈরি করে মনের মধ্যে। এক পর্যায়ে এসে বলে যে হাত্তা ইয়াকুলা লাহু মান খালাকা রাব্বাক, সবকিছুই যে তোমার রব সৃষ্টি করেছেন, তাহলে তোমার রবকে কে সৃষ্টি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কারো মনে এমন প্রশ্নের উদ্রেক হবে, এমন প্রশ্ন মনের মধ্যে উদয় হবে, তখন সে যেন ফালিয়াস্তাইজ বিল্লাহ, আল্লাহর নিকটে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে। ওয়াল ইয়ান্তাহ, এবং এই ধরনের চিন্তা থেকে বিরত থাকে। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেক মানুষকে শয়তান এইভাবে বিভ্রান্ত করে বিভিন্ন যুক্তি দিয়ে। আল্লাহ সম্পর্কে এই ধরনের যখন জিজ্ঞাসা মনের মধ্যে তৈরি হবে বা আমাদের অনেকের হয়ে থাকে, তখন অবশ্যই সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া উচিত। আমরা আশ্রয় প্রার্থনার জন্য শয়তান থেকে আরো দুটি সূরা রয়েছে, যেমন সূরা ফালাক এবং নাস, এই দুটি সূরাও পড়তে পারি, কারণ এই সূরা দুটিকে মুআউযিজাতান বলা হয়, অর্থাৎ আশ্রয় শয়তান থেকে বা খারাপ মানুষের খারাপি থেকে আশ্রয় প্রার্থনার দুটি সূরা। আজকের হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম থেকে বর্ণিত হয়েছে। বুখারীর হাদিস নাম্বার 3276, মুসলিমের হাদিস নাম্বার 362।